أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما عن أبي هميد السعيد رضي الله تعالى عنه قال قالوا يا رسول الله كيف نصلي عليك فقال رسول الله صلى الله عليه وسلم قولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্যই, যার অশেষ অনুগ্রহে আজকে পিরোজালি হাটখোলা বাজার জামে মসজিদের উদ্যোগে এক বিরাট ওয়াজ মাহফিল, সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে। তো যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মহান মজলিসে মহান মাহফিলে আসার জন্য তৌফিক করে দিলেন, তারই জন্য জানাই শুকরিয়া। সবাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিউল মুজনিমিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় দ্বীন নিয়ে তথা ধর্ম নিয়ে যে সীমা লঙ্ঘন চলছে, অর্থাৎ দ্বীন নিয়ে ধর্ম নিয়ে সীমা লঙ্ঘন। এ ব্যাপারে আপনাদের সামনে দু চারটে কথা বলার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তো তার আগে আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই। অনুরোধটা হচ্ছে, আমরা যারা পিছনে বসে আছি তারা সামনে এসে একটু বসবো ইনশাআল্লাহ। আর যেহেতু পিছন থেকে সামনে আসলে একটা সাদাকার সওয়াব হবে, আমরা কি এই সাদাকার সওয়াব চাই না ভাই? আর সামনে বাচ্চা কাচ্চাদেরকে একটু পিছনে দিতে হবে, কারণ ওরা আলোচনা তেমন বুঝবে না। যারা আলোচনা বুঝবে তাদেরকে সামনে থাকা দরকার, ঠিক কিনা? বাচ্চাদেরকে, ভলান্টিয়ার ভাইদেরকে অনুরোধ করব, বাচ্চাদেরকে একটু পিছনে দেন, মুরব্বীদেরকে সামনে দেন। তো বক্তব্য শুরুর আগে দুটি কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমাদের দেশে অধিকাংশ বক্তারা, অধিকাংশ খতিব প্রথমত দুইটা মিথ্যা কথা দিয়ে ওয়াজ শুরু করে। সেই মিথ্যা কথা দুইটা কি জানতে চান আপনারা? কে কে জানতে চান? হাত তোলেন তো দেখি। ইনশাআল্লাহ আমরা সবাই জানতে চাই। তো দুটো মিথ্যা কথা দিয়ে ওয়াজ শুরু করে।
ভাই আগেই ঠিক ছিল, আপনি বেশি নাড়াচাড়া করতেছেন। আগে সাউন্ডটা ঠিক ছিল, অটোমেটিক। সুতরাং দুইটা মিথ্যা কথা। কি মিথ্যা কথা দিয়ে শুরু করে শুনতে চান? এক নাম্বার মিথ্যা কথা যে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই শুকরিয়া জ্ঞাপন করুন যিনি আমাদেরকে 18,000 মাখলুকাত থেকে সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাত একটা ডাহা মিথ্যা কথা। এ মর্মে কোরআন ও সহিহ হাদিসে কোথাও বলা হয় নাই। বলেন 18,000 মাখলুকাত কোরআনে আল্লাহ বলেছেন? একটা জাল হাদিসও কি আছে? নাই। অথচ বক্তারা সর্বপ্রথম এই মিথ্যা কথা দিয়ে ওয়াজ শুরু করে। তো কোরআন ও সহিহ হাদিস দিয়ে 18,000 প্রমাণ করা তো সম্ভব নয়, এমনকি জাল হাদিস দিয়েও সম্ভব নয়, এমনকি বর্তমান বিজ্ঞান দিয়েও সম্ভব নয় যে 18,000 মাখলুকাত। বরং বিজ্ঞান বড় চমৎকার কথা বলেছে। সমুদ্র বক্ষে, সমুদ্রের তলদেশে, উপরের হিসাব পরে নিচের যে সমুদ্রের তলদেশে 1,80,000 প্রকারের জীবজন্তু বসবাস করে। বলেন সুবহানাল্লাহ। কয়টা? 18,000 না 1,80,000 প্রকার, এনি কাইন্ড অফ থিংস, একটা একটা আলাদা আলাদা 1,80,000 প্রকার। এখন ঠিক আছে, 1,80,000 প্রকারের জীবজন্তু সেখানে বসবাস করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান দ্বারা প্রমাণ করা সম্ভব হলেন 18,000 মাখলুকাত, অথচ সর্বপ্রথম এই মিথ্যা কথা দিয়ে শুরু করে। দুই নাম্বার মিথ্যা কথা, সেই নবীর উপর দরুদ পাঠ করুন যেই নবীকে সৃষ্টি না করিলে আসমান জমিন কিছুই সৃষ্টি করিত না। বলে না এমন কথা? এটার কোন প্রমাণ আছে? এটা একটা ডাহা মিথ্যা কথা। আর এই ডাহা মিথ্যা কথাটি রয়েছে সিলসিলা আহাদিসুস সহিহা মওজুয়া, জয়ীফা মওজুয়ার প্রথম খণ্ডের 25 নম্বর হাদিস। মোট 1500 হাদিস পড়ার সৌভাগ্য হয়েছে আমার এই জাল জয়ীফের সিরিজের। তার মধ্যে প্রথম খণ্ডের 25 নম্বর হাদিস, যেখানে বলা হয়েছে হে নবী, আপনাকে সৃষ্টি না করিলে আসমান জমিনের কিছুই সৃষ্টি করিতাম না। এটা একটা মিথ্যা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলে দিলেন, খবরদার তোমরা ওই বৃক্ষের নিকটবর্তী হবে না। কিন্তু শয়তান পদস্খলন ঘটালো, অতঃপর আদমকে বিপদগামী করে সেই বৃক্ষের ফল খাওয়াইলো, তাই না? আপনারা জানেন, সূরা আরাফ, সূরা বাকারাতে আছে। অতঃপর যখন এই ফল ভক্ষণ করলো তখন তো তার আর বেহেশতে জায়গা মিলে না, তাই আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে নামিয়ে দিলেন। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় নামায় দিলেন। দুনিয়াতে নেমে এসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুবার আল্লাহর কাছে দোয়া করছেন, কিন্তু দোয়া তো কবুল হচ্ছে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, সূরা আরাফ 7 নম্বর সূরা 23 নম্বর আয়াত, রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রতিপালক, পালনকর্তা, পরওয়ারদিগার, আমরা আমাদের উপর বহু জুলুম করে ফেলেছি, অত্যাচার করে ফেলেছি। অতএব আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, দয়া না করেন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম দোয়া করে, কিন্তু আদমের দোয়া কবুল হচ্ছে না। শেষ পর্যন্ত আদম বাধ্য হয়ে বলছে, আল্লাহ ওই মুহাম্মদের নামের দোহাই দিয়ে তোমার কাছে ক্ষমা চাই। তা আল্লাহ বলছেন, আদম তুমি কি করে জানলে মুহাম্মদের নাম, যাকে আমি সৃষ্টি করি নাই? তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ নাফাকতু ফিহি মির রূহি, যখন আপনার রূহ আমার মধ্যে ফুঁকে দিচ্ছিলেন তখন আমি দেখতে পেলাম ওই আরশের স্তম্ভের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ বললেন, তুমি ঠিকই বলেছো আদম, এই মুহাম্মদ আমার কাছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আমি যদি মুহাম্মদকে না সৃষ্টি করতাম আসমান জমিনের কিছুই সৃষ্টি করতাম না। কথাটি ডাহা, মিথ্যা।
এই মিথ্যা কথা দিয়ে সর্বপ্রথম ওয়াজ শুরু করা হয়। এরপরে আরো যে কত মিথ্যা দিয়ে ওয়াজ বাংলাদেশে চলছে আপনারা চিন্তাও করতে পারবেন না, অথচ তাদেরকে হাজার হাজার টাকা তাদের পিছনে খরচ করে আমরা মাহফিল শুনছি, ঠিক না? আরেকটি ঘটনা শোনেন, শুনলে বুঝতে পারবেন যে দিনকে নিয়ে, ধর্মকে নিয়ে কতটা সীমালঙ্ঘন করা হয়েছে। আসলে প্রত্যেকটি নবীর দায়িত্বই ছিল সমাজকে সংশোধন করা। সমাজের মধ্যে যত রসম রেওয়াজ আছে, সমাজের মধ্যে যত রকম কুসংস্কার আছে, এই কুসংস্কার থেকে সাধারণ মানুষকে বের করাই ছিল প্রত্যেক নবীর একই দাওয়াত এবং একই উদ্দেশ্য। দৈনিক যুগান্তর অক্টোবর 2001 সালের পত্রিকা, এর পৃষ্ঠা নাম্বার 5, সেখানে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। কাদারিয়া তরিকা, কাদেরিয়া তরিকার নাম শোনেন নাই? কাদারিয়া তরিকা। তো এই কাদারিয়া তরিকার একজন মুরিদ স্বপ্নে দেখছেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে। আব্দুল কাদের জিলানীকে চিনেন না? বড় পীর, আর তার নামেই কাদারিয়া তরিকা বের করা হয়েছে। তো তিনি স্বপ্নে দেখছেন আব্দুল কাদের জিলানী তিনি কবরের মধ্যে শুয়ে আছেন। অতঃপর বলছেন, ও আমার গাউস পাক, আচ্ছা আপনি যে কবরের মধ্যে গেলেন, যাওয়ার পরে মুনকার নকির আপনাকে প্রশ্ন করে নাই? তখন আব্দুল কাদের জিলানী বলছে, হ্যাঁ মুনকার নকির এসেছিল ঠিকই, কিন্তু প্রশ্ন করার আগেই তারা চলে গেছে। আমার কথা বুঝতে পারতেছেন? মুনকার নকির এসেছিল, কিন্তু আমি তাকে কিছু উল্টা কথা বলাতে সে আমার কাছ থেকে চলে গেছে। তো মুনকার নকিরকে আপনি কি বলেছেন হে শায়খ? তখন বলছে, আমি মুনকার নকির আমাকে এসে যখন বলল মান রব্বুকা, তোমার প্রতিপালককে, মান নাবিয়ুকা, তোমার নবীকে, মান দীনুকা, তোমার দিনকে, তখন আমি তাকে বলছি, তুমি জানো না রাসূলের কোন উম্মতের কাছে এসে তাকে সালাম না দিয়ে কোনো প্রশ্ন করা যায় না? কি বুঝলেন? সালাম না দেওয়াটা তো অপরাধ, তাই না? কিন্তু মুনকার নাকিরে সালাম দিবে এ কথা কি আল্লাহ বলেছেন? কোন হাদিসে আছে যে মুনকার নাকির কবরের মধ্যে বান্দাকে সালাম দিবে? বলছে, আমি কত বড় পীর, তুমি সালাম দিলা না কেন বলো? তো প্রথমেই ধরা খেয়ে গেছে মুনকার নাকির, সালাম তো দেয় নাই। আচ্ছা সালাম দেওয়া ঠিক আছে, প্রশ্ন করার আগে আমার কিছু প্রশ্ন শোনো। কি প্রশ্ন? তোমরা মানব জাতিকে কেন অপবাদ দিয়েছিলে? মানব জাতিকে কেন অপবাদ দিয়েছিলে যে আল্লাহ তুমি যদি মানুষ সৃষ্টি করো ওরা দাঙ্গা হাঙ্গামা করবে? তুমি এই কথা তোমরা কেন বলেছিলে? মানব জাতিকে না বুঝে না জেনে মিথ্যা অপবাদ কেন দিলা? এর জবাব তোমাকে দিতে হবে। এই কথাটা পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরা 30 নম্বর আয়াতে উল্লেখ আছে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আপনার প্রতিপালক, স্মরণ করুন হে নবী, আপনার প্রতিপালক যখন ফেরেশতাদেরকে বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ায় প্রতিনিধি বানাতে চাচ্ছি, আমি দুনিয়ায় খলিফা বানাতে চাচ্ছি, আমি দুনিয়ায় প্রতিনিধি বানাতে চাচ্ছি। ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদুদ দিমা, তখন তারা বলতেছে ফেরেশতারা, আল্লাহ তুমি তো দুনিয়াতে মানুষ সৃষ্টি করবা, এরা তো দুনিয়ায় দাঙ্গা হাঙ্গামা করবে, এরা রক্তপাত ঘটাবে। বলেন ফেরেশতারা এ কথা কিভাবে জানতে পারলো? কারণ ইতিপূর্বে জিন আল্লাহ সৃষ্টি করেছিলেন, আর জিনরা তারা অবাধ্যতা করেছিল, সেই অভিজ্ঞতা থেকে ফেরেশতারা এই কথা বলেছে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই জ্ঞান দিয়েছিলেন বিধায় তারা বুঝতে পেরেছিল মানুষ যদি সৃষ্টি হয় তাহলে মানুষ তারা দাঙ্গা হাঙ্গামা ফাসাদ করতে পারে। অতএব হে আল্লাহ, নাহনু নুসাব্বিহ ওয়া নুকাদ্দিস লাক, হে আল্লাহ আমরাই তো আপনার প্রশংসা করছি, গুণ কীর্তন করছি, আপনাকে স্মরণ করছি। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এ কথা আল্লাহ বলেছিলেন না?
তো এখন তো আব্দুল কাদের জিলানী ফেরেশতাকে ধরে বসলেন, তোমরা কেন আমাদের নামে অপবাদ দিয়েছিলে? এই প্রশ্নের জবাব যদি তুমি না আনতে পারো তাহলে তোমার খবর আছে। তখন বলল যে আমরা তো মুনকার নকির দুইজন, একজনকে ছেড়ে দেন, আমরা ঊর্ধ্বতন ফেরেশতার কাছ থেকে খবর নিয়ে আসি যে আসলে ঘটনাটা কি, তারা কি করেছিল। অতঃপর তারা ঊর্ধ্বতন ফেরেশতার কাছে চলে গেল, একজন যে বলল আব্দুল কাদের জিলানীর নামে একজন লোক তো আমাদেরকে আটক করে ফেলেছে, এখন আমাদের বাঁচার উপায় কি? কারণ আমরা তো না জেনে আদম সন্তানের বিরুদ্ধে এমন কথা বলেছিলাম, আর যেই কারণে আব্দুল কাদের জিলানী নামক এক বান্দা এই কাজ করেছে, এখন আমরা কি করব? তখন ওই ঊর্ধ্বতন ফেরেশতারা পরেশান হয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ তোমার এক বান্দা সে তো আমাদেরকে প্রশ্ন করে বেকার করে ফেলেছে, এখন আমরা এর জবাবটা কেমনে দেব? তা আল্লাহ বলছেন, এখন তোমরা বলছো তোমাদেরকে কে বলেছিল মানুষ সৃষ্টি করতে মানা করতে? আল্লাহ নাকি তাদেরকে এই কথা বলছে, নাউজুবিল্লাহ। তোমাদেরকে কে বলেছিল? এখন মানুষের কাছে অন্যায় করেছো, তাই মানুষের কাছেই ক্ষমা চাইতে হবে, না হলে তোমাদের কোনো মুক্তি নাই। দেখেন কত বড় একটা ডাহা মিথ্যা কথা বর্ণনা করা হয় ধর্মের নামে। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আত-তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমরুহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। লা ইয়াসুনাল্লাহ, ফেরেশতারা আল্লাহর অবাধ্যতা করতে পারে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অর্ডার করেন এই অর্ডারের বাইরে ফেরেশতারা চলতে পারে না। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন, মানুষকে পাপ করার ক্ষমতা দিয়েছেন, পুণ্য করার ক্ষমতা দিয়েছেন। মানুষ ইচ্ছা করলে পাপ করতে পারে, ইচ্ছা করলে পুণ্য করতে পারে, ইচ্ছা করলে সৎ পথে যেতে পারে, ইচ্ছা করলে অসৎ পথে যেতে পারে, কিন্তু ফেরেশতারা অসৎ চিন্তা কোনোদিনও করতে পারে না। অথচ এই ফেরেশতাদেরকে নিয়েও এরা একটা ধর্মকে কি জগা খিচুড়ি বানায় দিল। আল্লাহ বলছেন, যাও, যেহেতু মানুষের কাছে তুমি পাপ করেছো, অতএব মানুষের কাছেই ক্ষমা চাইতে হবে। তখন আব্দুল কাদের জিলানীকে এসে তারা বলছে, শোনেন, আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থী, আমাদেরকে ক্ষমা করে দেন। তখন আব্দুল কাদের জিলানী বলতেছে, এক শর্তে করতে পারি ক্ষমা, এক শর্তে করতে পারি বিয়া, আমাকে ঘর বানাও যদি অ্যাপোলো 10 দিয়া, তাই না? তা আব্দুল কাদের জিলানী বলতেছে, ক্ষমা তোমাদেরকে করতে পারি, শর্ত একটা, আমার এই কাদারিয়া তরিকায়, যারা কাদারিয়া তরিকা মানে তারা এটা বানিয়েছে গল্প, আমার এই কাদারিয়া তরিকায় সিলসিলা যারা কবরবাসী হবে এদেরকে সওয়াল জবাব করা যাবে না, এদেরকে আযাব দেওয়া যাবে না। এই শর্তের উপর যদি তোমরা প্রস্তুত থাকতে পারো, এই শর্ত যদি মেনে নিতে পারো, তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করব, নইলে ক্ষমা করব না। শেষ পর্যন্ত ফেরেশতারা বলে আসলো, ঠিক আছে শায়খ আব্দুল কাদের জিলানী, আপনার কাদারিয়া তরিকার যারা এখানে আসবে তাদেরকে আমরা শাস্তি দেব না। নাউযুবিল্লাহি মিন যালিক। ধর্মকে নিয়ে কতটা সীমা লঙ্ঘন করা হয়েছে এই ঘটনাটা না শুনলে বোঝার উপায় নেই, ঠিক কিনা? ধর্মকে নিয়ে কতটা বাড়াবাড়ি করা হয়েছে, ধর্মটাকে নিয়ে কতটা সীমা লঙ্ঘন করা হয়েছে। মাগরিবের আগে বা এশার আগে একজন বক্তা বলে গেল, বালাগাল উলা বিকামালিহি, এটা কি দরুদ? এটা দরুদ? এটা দরুদ নয়। দরুদ আল্লাহ রাসূল শিখাননি, দরুদ শিখিয়েছেন। কিন্তু কেন আমরা বালাগাল উলা বিকামালিহি বলছি? যখনই পবিত্র কোরআনে সূরা আহজাব 33 নম্বর সূরা 56 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়, তখন গুঞ্জন উঠে যায় 52টি দরুদের। আল্লাহ বলছেন সূরা আহজাব 33 নম্বর সূরা 56 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা, হয় না শুরু, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি, 12টি দরুদ শুরু হয়ে গেল।
এরপর বলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মরুর বুকেতে ওই আমিনার যেথায় ঘর, আল্লাহর করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি, কত সুন্দর সুরদের কয়। এটা বাড়াবি দরুদ সীমালঙ্ঘন, এই দরুদ পড়লে 100% করা হতেই হবে। বালাগাল উলা বিকামালিহি মানে কি? এখানে মুহাদ্দিস সাহেব, প্রিন্সিপাল সাহেব আছে, তাদের থেকে অনুবাদটা জিজ্ঞাসা করে নেবেন। বালাগা মানে পৌঁছানো, উলা মানে ঊর্ধ্বে, বিকামালিহি কামেল পদ যারা করছেন তারা বুঝবেন নাকি? অবশ্য এখনকার কামেলের ছাত্ররা কামেলের অর্থ ঠিক মতো জানে না, আছে না নাই? আমাদের ফিরোজ-আলী আমানিয়া মাদ্রাসায় আলহামদুলিল্লাহ নাই, অন্য অন্য জায়গায় আছে যে কামেল মানে কি বলতে পারে না। কোন ক্লাসে পড়ো বাবা? ক্লাস 7-এ পড়ি। 7 বানান করেছে আর পারে না, আছে না নাই? কোন ক্লাস পর্যন্ত পড়ছিল? 8 পর্যন্ত পড়ছিলাম, 8 বানান করেছে আর পারে না, এমন আছে না নাই? তো কামালিহি মানে কি? আল্লাহ রসুল নিজেই পৌঁছে গেলেন নিজের কামালিয়ত দ্বারা, নিজের ক্ষমতা বলে ওই ঊর্ধ্ব আসমানে পৌঁছে গেলেন, এটার অর্থ দিচ্ছে তাই। কত বড় বাড়াবাড়ি, কত বড় সীমা লঙ্ঘন, কত বড় জোচ্চুরি, কত বড় বাটপাড়ি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে শোনো, কেউ কারো সুফিগিরি দেখায়া, আলমগিরি দেখায়া, কেউ কারো ইবাদত খুদার দেখায়া আল্লাহ কসম কেউ জান্নাতে যেতে পারবে। এইবার সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, আমরা যদি যাইবার না পারি, সালাত, সিয়াম, হজ, যাকাত, জিহাদ না দিয়া, তা আপনি কি পারবেন নাকি? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও না, যতক্ষণ না সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তার ফজল করম রহমত দ্বারা ঢেকে না দিবেন, ততক্ষণ আমি মুহাম্মদের জান্নাতে যেতে পারবো না। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে চিন্তা করেন কত বড় জোচ্চুরি করা হয়েছে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। শুনে রাখুন, এটার একটা ঘটনা আছে, ইতিহাস আছে। সেই ইতিহাসটা কে বলেছে যদি বলি গায়ের লোম শিউরে উঠবে। বললেন যে এত বড় বক্তা এ ধরনের কথা বলেছে, শুনবেন? কে বলেছে শুনবেন? শুনতে চান? বাইতুল মুকাররমের পেশ ইমাম সাহেব আমাদের এখানে ওয়াজ করতে আসলেন, ঘটনাটা জানতাম না, তিনি জানালেন। কি ঘটনা? আব্দুল কাদের শেখ সাদী রাহিমাহুল্লাহ আলাই, তিনি নাকি 2 লাইন কবিতা লেখার পরে আর কবিতা মিলাতে পারছে না। তো কবিতা যখন মিলাতে পারছে না, তখন তিনি পেরেশান হয়ে ঘুমায় গেলেন। ঘুমানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে তাকে দিদার দিচ্ছেন। দিদার দিয়ে বলছেন, হে শেখ সাদী, কি অবস্থা, তুমি এত পেরেশান কেন? তখন বলছে, হুজুর, পেরেশান হচ্ছি এই কারণে, আমার জীবনে আমি কিছুই করতে পারি নাই। আমি শেখ সাদী যত কবিতা লিখেছি, আল্লাহ এবং তার রাসূলের জন্য কিছুই করতে পারি নাই। তাই রাসূলের মহব্বতে ইশক পয়দা হয়ে 2টি লাইন কবিতা লিখেছি, আর 2টি লাইন লিখতে পারতেছি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও শেখ সাদী, তুমি চিন্তা করো না, 2য় লাইন আমি তোমাকে বলি, তুমি লিখে নাও। 2 লাইন লিখতে পারো নাই, তাতে কি দ্বিতীয় পরের 2 লাইন লিখে নাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তুমি মিলাই নাও, সবটা পাশ হয়ে গেল কবিতা। বলেন এটা দরুদ না হয়ে পারে? সবটা পাশ করে নিছে। দেখুন এই ঘটনা। এরপর শেখ সাদী মারা গেলেন। মারা যাওয়ার পরে তার এক ভক্ত তাকে স্বপ্ন দেখছেন, ও শেখ সাদী, তোমার খবর কি? আল্লাহ তাআলা আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন? তখন শেখ সাদী বলছে, জীবনে কিছুই করতে পারি নাই, শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে একটি কবিতা লিখেছিলাম। এই কবিতা শুনে আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন যে আমাকে জান্নাতে ঢুকায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলছে কে? নাউযুবিল্লাহি মিন যালিক। একটা মিথ্যা ডাহা, মিথ্যা কথা দিয়ে এই দরুদকে বানানো হলো। আর
আমাদের দেশের আলেম ওলামারা এই দরুদ নিয়ে পাগল হয়েছে কিনা, ঠিক কিনা বলেন? রাগ হচ্ছেন আমার কথার প্রতি? দুটা কথা বলে যাব, সমাজ সংস্কারে কাজে লাগবে। তাজদিদে মিল্লাত, সমাজ সংস্কার না হলে ইসলাম কখনো তার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কম্পিউটারের মধ্যে যেমন ভাইরাস ঢুকে সম্পূর্ণ কম্পিউটারকে বাতিল করে দেয়, তেমনি ইসলামের মধ্যে শিরক বিদআত ঢুকে ইসলামকে তেমন বাতিল ছিন্ন বিচ্ছিন্ন করে বিভিন্ন ফেরকা করে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাব 33 নম্বর সূরা 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দয়া করেন, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা রাসূলের দয়ার জন্য দোয়া করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তাই রাসূলের উপর সালাত পড়ো এবং তাকে যথাযথ সালাম পাঠাও। বলেন, রাসূল দরুদ শিখান নাই? কথা বলেন, রাসূল কি দরুদ শিখাননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শিখান নাই? শিখিয়েছেন। কিন্তু আমরা বানোয়াটি দরুদে কেন যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরুদ শিখিয়েছেন সেই দরুদ আমরা শিখতে রাজি আছি? কে কে রাজি নাই? হাত তোলেন তো। দুইজন রাজি নাই, আচ্ছা ঠিক আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরুদ শিখিয়েছে আমরা সেই দরুদ শিখবো, ঠিক কিনা? হাদিসটির উল্লেখ রয়েছে সহিহ বুখারী 3369 নম্বর হাদিস, মুসলিমের 408 নম্বর হাদিস, মেশকাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ অধ্যায় এবং তার মর্যাদা অনুচ্ছেদ, হাদিস নম্বর 920। আন আবি হুমায়দ সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا يا رسول الله كيف نصلي عليك। আবি হুমায়দ সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, আমরা বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপর আমরা কেমন করে সালাত পড়ব, কেমন করে দরুদ পাঠ করব? আল্লাহ তো আমাদেরকে দরুদ পাঠ করার জন্য আদেশ করলেন, অতএব আপনার উপর আমরা কেমন করে দরুদ পাঠ করব শিখায় দেন আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখায় দিচ্ছেন, কুলু, তোমরা বলো, আমরাও বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলেন, একবার দরুদ পাঠ করলে কয়টা সওয়াব? কয়টা সওয়াব? দরুদ পাঠ করলে সওয়াব নাই? আপনাদের মন খারাপ? আরে ভাই, মাইক খারাপ হয়েছে তো কি হয়েছে? আপনাদের মন খারাপ হইবে কেন? শোনা যাচ্ছে না কথা? দরুদ পড়লে সওয়াব আছে না নাই? আছে, আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর হাদিসটির উল্লেখ রয়েছে সহিহ মুসলিম 2য় খণ্ড সালাত অধ্যায় 733 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াজ্জিন যখন আযান দেয় তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। অতঃপর মুয়াজ্জিনের আযান যখন শেষ হয়ে যাবে তখন তোমরা আমার উপর দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে দরুদ পাঠ করার পরে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে ওসিলা নামক জায়গাটা পাওয়ানোর জন্য দোয়া করবে, কারণ ওসিলা নামক একটা জায়গা আছে। আই হোপ টু বি আনা আরজু মান হুয়া ফামান সাআলা লিল ওসিলাতে হাল্লাত লাহু শাফাআতা। যে ব্যক্তি আমাকে ওসিলার জন্য দোয়া করবে, আমি আশা করি এই ওসিলা নামক জায়গা আমিই হব। অতএব যে ব্যক্তি এই ওসিলা নামক জায়গার জন্য আমার জন্য দোয়া করবে, আমি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার উপর এই যে দরুদের পর কি আছে, একটি দোয়া আছে না জানার পরে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমা দোয়া আছে না, এই দোয়ার মধ্যেও আবার বেদাতি শিরকি আর কিছু সীমা লঙ্ঘন কিছু ঢোকায় দেওয়া আছে, আছে না নাই? সহিটা পড়তে হবে। সহিটা যদি পড়তে পারেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটির উল্লেখ রয়েছে মুসলিমের 408, মেশকাতের 921, একই অধ্যায় একই গ্রন্থ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه واحدة صلى الله عليه عشرة, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করবেন। আল মুসনাদ 6605, সনদ হাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু সালাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু 70 সালাতান লিয়াকুল আবদুন মিন যালিক লিয়াকসুর। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, মালাইকা ফেরেশতারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, মালাইকা ফেরেশতারা ওই ব্যক্তিকে 70 বার ক্ষমা করবেন। বলেন সুবহানাল্লাহ। 70 বার তার উপর দয়া করবেন। লিয়াকুল আবদুন মিন যালিক লিয়াকসুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাই এখন তোমরা বেশি দরুদ পড়বা না কম দরুদ পড়বে, এবার তোমাদের ব্যাপার। বলেন সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাসাই 1297 নম্বর হাদিস, মেশকাতের 922 নম্বর হাদিস, মান সাল্লা আলা সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি রাসূলের উপর একবার দরুদ পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করবেন। শুধু তাই নয়, ওয়াহুত্তাত আনহু আশরু খাতিয়াত, এই লোকটার 10টা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অরফিয়াত লাহু আশরু দারাজাত, আর এই লোকটার 10টি মর্যাদা বৃদ্ধি করা হবে। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি শুধু দরুদ পাঠ করে, এই জীবনে যা কিছু আশা আকাঙ্ক্ষা আছে এই দরুদের মাধ্যমে সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। বলেন সুবহানাল্লাহ। তবে সহি দরুদ পড়তে হবে। কোন দরুদ? সহি দরুদটা পড়তে হবে। এই হাদিসটির উল্লেখ রয়েছে তিরমিজি 2457 এবং মেশকাতের 929 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল, আকসারুস সালাতু আলাইকুম, আপনার উপর আমি অনেক বেশি দরুদ পাঠ করি, তো আমি চাচ্ছি আমার একটি দুয়ার একটা অংশ আছে, এই দুয়ার অংশের ভিতরে আমি আপনার জন্য দরুদ পাঠ করতে চাচ্ছি, তো আমি কি পরিমাণ দরুদ পাঠ করব? আমার দুয়ার 4 ভাগের 1 ভাগ আপনার জন্য দরুদ পাঠ করতে চাচ্ছি। আল্লাহ রাসূল, এই আমার দুয়ার 4 ভাগের 1 ভাগ আপনার উপর দরুদ পাঠ করব না আরো বেশি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা শিতা, শেষের দিকে, মা শিতা, তোমার মনে যা চাই, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তুমি যদি এর চাইতে আরো বেশি বাড়াতে তাহলে তোমার জন্যই ভালো হয়। সুবহানাল্লাহ। এবার উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল, 4 ভাগের 2 ভাগ আপনার উপর দরুদ পাঠ করব, চলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা শিতা, তোমার মনে যা চাই, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তুমি যদি এর চাইতে বেশি বাড়াতে তাহলে তোমার জন্যই কল্যাণকর, ভালো হয়। বলে সুবহানাল্লাহ। এইবার সাহাবী উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার দুয়ার 4 ভাগের 3 ভাগই আপনার জন্য শুধু দরুদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা শিতা, তোমার মনে যা চাই, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তুমি যদি এর চেয়ে বেশি করো তাও তোমার জন্য কল্যাণ করাবে। বলেন সুবহানাল্লাহ। এইবার সাহাবী উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আজআলু লাকা সালাতি কুল্লাহা, হে আল্লাহ রাসূল, আমার দুয়ার সর্ব অংশই সবটুকুই আপনার জন্য দরুদ পাঠ করব। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা তুকফা হাম্মাকা ওয়া ইউকাফফিরু লাকা যামবাকা, শোনো, তুমি এই দরুদ পাঠের মাধ্যমে তোমার সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে এবং তুমি যা চাও তা সব পাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু দরুদ আমল করলেই সব পাওয়া যাবে, তবে সেটা বেদাতি দরুদ নয়, সহি দরুদ হতে হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করতে হবে, তার নাম শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে।
এটার আহমদ 1738 নম্বর হাদিস, মিশকাতের 933 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ান আলী বিন আবি তালিব ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল বাখিলুল লাযী মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ওই লোকটার চাইতে বখিল কৃপণ কেউ হতে পারে না যে ব্যক্তি আমার নাম শোনার সাথে সাথে দরুদ পড়লো না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না। ওই লোকটার চাইতে কৃপণ আর কে হতে পারে? ওই লোকটা বড় কৃপণ, আমার নাম স্মরণ হওয়ার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না। অতএব আমরা এক বাক্যে আবারও সবাই পড়ে নিই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক দিন মানার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যেন দিনের ব্যাপারে সীমা লঙ্ঘন না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সরল সঠিক পথে চলার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লাক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।